হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউবি এক্সামসওয়ালা। তো তোমরা টপিক কি দেখতে পাচ্ছ? ট্রাই কালার রেসড ইন পিওকে। পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর। সবাই জানো যে পিওকে কি বা পিওকেটা কি ছিল। তো যদি না জানে থাকো তাহলে ঘটনাটা বলে দিই যে যখন পাকিস্তান আর ইন্ডিয়ার বিভাজন হলো, ভারত আর পাকিস্তানের বিভাজন হয়, তখন কাশ্মীর একটা নিজের কিংডম ছিল, অটোনমাস কিংডম, যেখানে ছিলেন হরি সিং। ঠিক আছে, তো চলো হরি সিংয়ের সম্বন্ধে একটু জেনে নিই। হরি সিং যে ছিলেন, হরি সিং চাইছিলেন না যে ইন্ডিয়াতে থাকবেন। তো ওনার বক্তব্য ছিল যে আমি একটা আলাদা রাজ্য বা কিংডম হয়ে বা একটা কান্ট্রি হয়ে থাকবো। কিন্তু তার মধ্যিখানে কি হয়, পাকিস্তান অ্যাট্যাক করে দেয়, বা পাকিস্তানে যে কাবিলেগুলো ছিল, কাবিল্য কাবিলি বলে, হ্যাঁ কাবিলে বলা হয়। তো তারা কি করে অ্যাট্যাক করে দেয়, আর যখন ওরা অ্যাট্যাক করে তখন আলটিমেটলি হরি সিংকে ইন্ডিয়ার কাছে আসতে হলো। তখন জওয়াহরলাল নেহরু বলেছিলেন, বা আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলেছেন, যে তুমি ইন্ডিয়াতে চলে আসো। আর সেইখানে সাইন হয় যে ইন্ডিয়াতে আমি বিলয় করে নেব, ইন্ডিয়ার সাথে আমি যোগদান দেব। ঠিক তার মধ্যিখানে কি হয় যে ততক্ষণে পাকিস্তান কিছুটা পার্ট অলরেডি অকুপাই করে নিয়েছে, সেইটাকে আমরা বলি পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। কিন্তু আমরা এখনও আমাদেরকে ম্যাপে পুরো পার্টটাকে দেখাই। ঠিক পাকিস্তান ওটাকে আজাদ কাশ্মীর হিসাবে রিপোর্ট করে। তো আমাদের কাশ্মীরের মধ্যে আনরেস্ট অলরেডি চলছিল অনেক দিন ধরে, কিন্তু যবে থেকে আর্টিকেল 370 সরানো হয়েছে, তারপরে থেকে কি হয়েছে যে এখন আমাদের দেশে মানে কাশ্মীর পার্টে শান্তি বা পিস, বা অনেক মল বা কলেজ বা হোটেলস ওপেন হওয়া শুরু করছে, ওরা চাকরি পাচ্ছে, ওরা আমাদের মেইন স্ট্রিমে যুক্ত হয়ে যাচ্ছে। তার পরাপরই কি হচ্ছে যে এই জিনিসগুলো পিওকে সাইডে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এত ভালো করছে কাশ্মীরে, আর ওরা মেন স্ট্রিমে চলে এসছে। এইবার কি হয়, যেটা পিওকে ছিল, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যেটা পিওকে ছিল, সেই পিওকের মধ্যে পাক অকুপাইড কাশ্মীর, ওইখানে ছবিতে দেখো যে এখানে প্রোটেস্ট শুরু হয়ে গেছে। কি ধরনের প্রোটেস্ট? তো ওরা বলছে যে আমাকে হয়তো পুরোপুরি আলাদা করে দাও, অ্যাজ এ নতুন দেশ করে দাও, বা তুমি আর একটা কাজ করতে পারো, আমরা ইন্ডিয়া দিকে চলে যাব। সেটা কোথায় দেখা গেছে, সেই প্রোটেস্টগুলো। এবার পিওকেতে কি হয়, পিওকেতে পাকিস্তান ইলেকশন করে ওইখানে সরকার আনে। ঠিক আছে, এইবার ওই সরকার যে আসে ওইটা ইনফ্লুয়েন্স বাই আর্মি দ্বারাই হয়। তো 2021 সালে কি হয়েছিল, 2021 সালে তখন ইমরান খান পাওয়ারে ছিল, আর ইমরান খানের পার্টি পিটিআইয়ের প্রাইম মিনিস্টার পিওকেতে বসে আছে। ঠিক আছে, এইবার পাকিস্তানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আর এখন নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন নওয়াজ শরীফের ভাই। ঠিক আছে, তো ও কি চেঞ্জেস করতে শুরু হয়েছে। তার পাশাপাশি আইএমএফ কি বলছে, আইএমএফ যদি বলো তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এ বলছে যে খুব ভালো সফট লোনস প্রোভাইড করে দেশগুলোকে, সফট লোনস। এ কি করছে, যে লোনস তো দিয়েছে, কিন্তু বলেছে যে পাকিস্তান হয়তো ইকোনমিক ক্রাইসিসের মধ্যে চলে যাচ্ছে, যেরকম শ্রীলঙ্কা হয়েছিল, শ্রীলঙ্কা থেকেও খারাপ সিচুয়েশন এখানে রয়েছে। কি হচ্ছে, প্রাইস, জিনিসগুলোর প্রাইস বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন প্রচুর হয়ে গেছে। ঠিক আছে, এরা ইলেকট্রিসিটি দাম হুটহাট করে বাড়িয়ে দিচ্ছে, যেহেতু ওদের কাছে টাকা নেই। রিসেন্ট একটা নিউজ আরও এসছে যে গভর্নমেন্ট কোম্পানিগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে, আর প্রাইভেট কমিটি একটা গঠন করা আছে যেখানে প্রাইভেটাইজেশন হয়ে যাবে। তো ওইখানে কি হচ্ছে, ওইখানকার লোক, পিওকের লোকগুলো কি করছে দেখতে পাচ্ছ, প্রোটেস্ট করা শুরু করেছে। প্রোটেস্টের মধ্যে আমরা দেখতে পারলাম এইখানে আমাদের ভারতের ফ্ল্যাগ, ট্রাই কালার ফ্ল্যাগ এখানে দেখা গেছে। আর এরা বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে যেতে চাই, বা আমাদেরকে একটা নতুন দেশ করে দাও। তাহলে কি ইন্ডিয়া, ফ্যাক্ট চেক, এটা ভেরিফাইড ছবি, যে ইন্ডিয়া কি গিয়ে নিয়ে নেবে, এরকম হতে পারে না, এরকম পসিবল না। কিন্তু হ্যাঁ, এই যে প্রোটেস্টগুলো আজকে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে এই প্রোটেস্টগুলো বাড়তে শুরু হয়ে যাবে। গতকালকে একটা টুইটারে ভিডিও দেখা গেছিলো, সেখানে কি করছে, যে যখন আর্মি বা রেঞ্জার্স, পাক রেঞ্জার্স পিওকেতে এন্টার করছে, তো উপর থেকে মানুষগুলো ঢিল বা পাথর ছুঁড়ে মারছে ওদেরকে, পিওকের লোকগুলো। আর ওইখানে বলছে আজাদি, হামকো চেয়ে আজাদি। আচ্ছা, এই আজাদি ওয়ার্ডটা আমরা শুনেছিলাম কোথাও, মনে আছে না? ঠিক, তা আর কিছু বলছি না। আজাদি এখন ওই দিকে শুরু হয়ে গেছে, যেটা স্পন্সর করতো পাকিস্তান ইন্ডিয়াতে, সেই জিনিসটা উল্টো ওর ঘাড়ে চেপে গেছে। আর এটা কারণটা কি, ইনফ্লেশন। মেন কারণটা হলো ইনফ্লেশন। জিনিসের এত দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটির দাম এত বাড়িয়ে দিচ্ছে যে ওইখানে লোকগুলো নিতে পারছে না। ঠিক আছে, তো নেক্সট দেখো কি বলছি, এই দেখো, বাকি জিনিস তো ছেড়ে দাও, এই লোকটা কি নিয়েছে, হাতে নিয়েছে আটা নিয়েছে। ওদের কাছে আটার দাম এখন চলছে 800 টাকা। কত? 800 রুপিজে আটা পাওয়া যাচ্ছে। মানে নিজের খাওয়ার জিনিসগুলো পাচ্ছে না ওরা, এরকম অবস্থায় চলে গেছে।
যে আটা পাচ্ছে না ওইখানে খাওয়ার জন্য, আটার দাম এত বেড়ে গেছে, ওরা নিজে আটা কি করে দেখো কীরকম ভিড় হয়েছে আটাটা নেওয়ার জন্য, সেই সমস্যা পিওকেতে দাঁড়িয়ে রয়েছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের বিভিন্ন পলিটিশিয়ান কিংবা লোকগুলো বলে, আমাদের ডিফেন্স মিনিস্টার বলে যে পিওকে চলে আসবে। তো দেখো এই জিনিসটা ডাইরেক্টলি পিওকে বা ইন্ডিয়া পিওকে ক্যাপচার করতে পারবে না, এটাও একটা ফ্যাক্ট। কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে এই প্রোটেস্টগুলো বাড়তে থাকবে, আর যখন এই প্রোটেস্টগুলো বাড়বে তখন কি হবে যে পাকিস্তানের কন্ট্রোল থেকে বাইরে চলে যাবে, আর ওইখানকার লোক চাইবে, আলটিমেটলি ওইখানকার লোকই চাইবে যে আমাকে ইন্ডিয়াতে আসতে দাও, আর সেটা আলটিমেটলি সময় লাগবে, কিন্তু হয়তো আমরা দেখতে পাবো যে পিওকে যে পার্টটা ওটা টোটালি ইন্ডিয়া কন্ট্রোলে চলে আসবে। ওটা একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু এটা ইন্ডিয়ার কাছে আসতে চলছে, এটা আমরা এরকম প্রোটেস্ট দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, ইনি লোক, ইনি কে ভাই? তো ইনি হলেন এস জয়শঙ্কর, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। দুইজন ইন্ডিয়ার কাছে লোক আছেন, তো একটা অফেন্সিভ একটা ডিফেন্সিভ, ভেরি গুড ডিপ্লোম্যাট। আগে ফরেন মিনিস্ট্রিতে কাজ করতেন, এখন ইনি নিজে ফরেন মিনিস্টার। তো ইনার যে বক্তব্যগুলো তোমরা সবাই ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল সাইটে তোমরা তো দেখতেই পাও যে কী ধরনের উত্তর উনি দেন। তো উনারও একটা রোল রয়েছে, আর ইনি এত শিক্ষিত লোক, দেখতে পাচ্ছ ইনার জবাবগুলো, মানে উত্তরগুলো যা দেন ইনি, তো তোমরা তো বুঝতে পারো যে কী লেভেলের এডুকেটেড লোক। আর মোটামুটি এদেরও একটা রোল রয়েছে, যে কী ধরনের রোল, তো যেহেতু আমরা 370কে সরিয়ে দিয়েছি, আর টোটাল ইন্ডিয়া কাছে কাশ্মীর চলে এসেছে, যে কাশ্মীরের লোকের উত্থান হচ্ছে, ভালো ভালো এডুকেশন পাচ্ছে। তুমি আজকে আইপিএলে দেখতে পাচ্ছ যে আইপিএলে কাশ্মীরের প্লেয়ারগুলো খেলছে, এত ভালো ভালো খেলছে, ওইখানে কলেজ সেট আপ হয়ে গেছে, ওইখানে নতুন নতুন মল তৈরি হয়েছে, G20 সামিটের কিছু পার্ট ওইখানে হয়েছে। এই সমস্ত জিনিস কি দিচ্ছে? পিস আর প্রসপারিটি এনে দিচ্ছে কোথায়? আমাদের কাশ্মীরে। তো এই জিনিসগুলো পিওকের লোকগুলো দেখতে পাচ্ছে, আর সেটার জন্য অবশ্যই এই লোকটার কিছু না কিছু যোগদান রয়েছে আমাদের কাশ্মীরকে পিস আনার জন্য। তো ইনি একজন রয়েছেন। নেক্সট দেখো, এই লোকটাকে তুমি কোনোদিন বলবে না, দেখো কি ধরনের লোক। অজিত ডোভাল জানোই কে, NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আর সঙ্গে আমাদের রয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো এই লোকটাকে দেখো, খতরনাক লোক, কিন্তু কী ধরনের লোক, সব সময় একটা পলিসি নিয়ে চলে। আর এই 2020-21 সালে বলেছিলেন যে পিওকে আমার ছিল, আমারই থাকবে, পরবর্তীকাল পিওকে আমরা নিয়ে আসব। তো যখন এই লোক বলছে যে একটা আইপিএস অধিকারী ছিলেন, তারপরে বিভিন্ন খুফিয়া বিভাগে কাজ করেছেন, তারপরে এখন NSA রয়েছেন, তো অবশ্যই কিছু ওয়েট আছে এই কথাতে। টোটাল 370 আর্টিকেলের উপরে কাজ করেছিলেন ইনি। তোমরা যদি দেখে থাকো তাহলে ওইখানে যেতেন, ওদের ওইখানে আমাদের কাশ্মীরের লোকের সাথে বসে বিরিয়ানি খেয়েছেন, ওদের সমস্যাগুলো বুঝেছেন, আর তারপরে ওদের জন্য মানে মেন স্ট্রিমে আনার জন্য অনেক কিছু চেষ্টা করে আজকে কাশ্মীর এত পিস হয়ে গেছে, পিসফুল জায়গা একটা হয়ে গেছে, যেখানে কোনো আর টেররিস্ট অ্যাক্টিভিটি খুব কম দেখা যায়, মানে না বরাবর হয়ে গেছে। মানে যে ইয়ং জেনারেশন ছিল যারা বেসিক্যালি পাকিস্তানের দিকে টেররিস্ট অ্যাক্টিভিটির দিকে যাচ্ছিল, ওদেরকে মেন স্ট্রিমে আনা হয়েছে, এডুকেশন দেওয়া হয়েছে, ভালো ভালো কলেজ দেওয়া হয়েছে, ভালো ভালো ওদেরকে চাকরি পাচ্ছে, বা ভালো ভালো জিনিস যেটা পুরো ইন্ডিয়াতে ছিল সেই অ্যাক্সেসগুলো আমাদের কাশ্মীরে চলে এসছে, তাই এটা দেখতে পাচ্ছ। তারপরে কি দেখছো, দেখো এইখানে দেখো, এই টুইটটাই আমি বলছিলাম, কি বলছে? পিওকে ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড উই উইল টেক ইট সুন। এটা কে বলেছে? অজিত ডোভাল, ইন্ডিয়া বলছেন অজিত ডোভাল, ঠিক আছে। তো এইটা একটা ফেক অ্যাকাউন্ট, একটা রিউমার চলছে, এটাকে তোমরা কিন্তু ভরসা করবে না, এটা একটা ফেক অ্যাকাউন্ট। অ্যাকচুয়াল অ্যাকাউন্টটা এইটা দেখো, এখানে বলেছে ফেক অ্যাকাউন্ট, কিন্তু হ্যাঁ, অজিত ডোভাল যে NSA ওনার একটা বক্তব্য রয়েছে, বা আমাদের দেশের বিভিন্ন নেতা যারা আছে, যারা এখন গভর্নমেন্টে আছে, এদের একটা বক্তব্য রয়েছে যে পিওকে আমাদের কাছে চলে আসবে, সেইটা পিওকে লোকই আসবে। আমরা ওইখানে কোনো অ্যাট্যাক করে বা আর্মি অ্যাট্যাক বা এয়ার স্ট্রাইক করে সেরকম কিছু করতে যাচ্ছি না। কিন্তু যেহেতু আমাদের কাশ্মীরে তো ভালো হয়ে গেছে, ওদের এত উত্থান হয়ে গেছে, সেটার জন্য আমরা চলে আসবো। তো এই ধরনের ফেক নিউজ থেকেও বাঁচতে হবে, যে এরকম কিছু ফেক প্রপাগেন্ডা চলছে, ঠিক আছে। কিন্তু এই যে পিওকে ইন্ডিয়াতে আসতে চাইছে, এই ছবিটার আমরা চলে আসি, যে তোমরা ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, সেটা কি শুধু ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট করছে? না ভাই, এটা শুধু ইন্ডিয়ান মিডিয়া না, ইনফ্যাক্ট বড় বড় মিডিয়া হাউস, পাকিস্তানের মিডিয়া হাউস, ইনফ্যাক্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টারের টুইট এসছে যে আমি বহু টেনশনে রয়েছি, পিওকে আজাদ কাশ্মীর, ও কি রিপোর্ট করছে? আজাদ কাশ্মীর, ওরা আজাদ কাশ্মীর বলে, আজাদ কাশ্মীরের
সমস্যা বা প্রোটেস্টকে নিয়ে। পাকিস্তানের পিএমও বলেছে এই জিনিসটা। ইনফ্যাক্ট পাকিস্তানের বড় বড় নিউজ এজেন্সি বা নিউজ পেপারগুলো রিপোর্ট করছে যে ওইখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ বা ওরা চাইছে যে নিজের একটা দেশ তৈরি করতে, সেটা সমস্যা এখানে দেখা গেছে। ঠিক, তো নেক্সট কি হচ্ছে আমরা দেখতে পাবো যে কিছুদিন পরে আবার রিপিট করছি যে প্রোটেস্টগুলো বাড়তে থাকবে আর আলটিমেটলি সেখানে পাকিস্তানের মধ্যে একটা অলরেডি ইকোনমিক ক্রাইসিস চলে এসছে। ইনফ্যাক্ট আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এইটাও বলেছে যে যেই আর্থিক অবস্থা শ্রীলঙ্কায় ছিল বা ইকোনমিক্যাল ক্রাইসিস যে শ্রীলঙ্কায় ছিল ওর থেকে খারাপ অবস্থায় পাকিস্তান রয়েছে। তো পাকিস্তান এখন অবস্থা খুবই খারাপে রয়েছে। পাকিস্তান যে কোনো দিন ভেঙে যেতে পারে যতক্ষণ ধরো চায়না বা আমেরিকা ওকে খুব ভালো একটা টাকার হেল্প না করে দেয়। কারণ আইএমএফ নিজেই ঘোষণা করে দিয়েছে যে আমার মনে হয় না যে লোন আমি দিয়েছি ওইটা পাকিস্তান রিপে করতে পারে, মানে আবার আমাকে ফিরিয়ে দিতে পারবে। কি এটা কারণটা কি? পাকিস্তান নিজে একটা, তোমরা জানো যে স্টেট স্পন্সর টেররিজম করে, ওইখানে টাকা পয়সা নেই, বিজনেসম্যানের টাকা পয়সা নেই, বিজনেস হচ্ছে না ভালো করে, ইজ অফ ডুইং বিজনেস নেই। তো সেই জন্য পাকিস্তান এই জিনিসটাকে ওভারকাম করার জন্য কি করছে? প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, প্রাইভেট করছে। গভর্নমেন্ট কোম্পানিকে, ভাবো এই অবস্থা হয়ে গেছে যে গভর্নমেন্ট যত ধরনের গভর্নমেন্ট কোম্পানি ছিল ওদেরকে টোটালি ডিক্লেয়ার করে দিয়েছে পিএম ওইখানে যে আমরা একটা মিটিং করে যে এইগুলো কোম্পানিকে আমরা প্রাইভেট করতে চলছি। তো সেইটার জন্য কি হচ্ছে যে প্রাইস হাই হয়ে যাচ্ছে, জিনিসগুলোর দাম প্রচুর বেড়ে যাচ্ছে, খাওয়ার টাকা নেই ওদের কাছে। আর এটাতে কি হয়, ইলেকট্রিসিটি দাম হুট করে বাড়িয়ে দিল। এবার যখন এই ধরনের সিচুয়েশন চলে আসে তাহলে এটা কার উপরে পড়ে? কমন পিপলের পড়ে। কমন পিপলকে বেশি ট্যাক্স দিতে হবে। তুমি ভাবো আগে যেটা ধরো ফর এক্সাম্পল 10 টাকা পার ইউনিট ইলেকট্রিসিটি ছিল, আজকে যদি 30 টাকা 40 টাকা হয়ে যায় তো বেসিক্যালি কী হবে, ইলেকট্রিসিটি ডিমান্ড তো অতই থাকবে, কিন্তু আলটিমেটলি টাকা বেড়ে যাবে। বলছে যে ইলেকট্রিসিটি যদি এত ভালো পাকিস্তান বানাতে পারছে তাহলে দাম বাড়ানোর দরকার কি? তো পাবলিকদের এটাই প্রোটেস্ট বা পিওকের লোকদের এটাই প্রোটেস্ট যে আমাদেরকে ভাই ছেড়ে দাও, তোমরা যা করছো করো, কিন্তু আমরা এখন পাকিস্তানের সাথে থাকতে চাই না। আমরা কাশ্মীরকে দেখছি, ইন্ডিয়ার কাশ্মীর কত ভালো, কত সুন্দর হয়ে আছে। তো সেটা আগে হেভেন অফ আর্থ ছিলই, এখন আবার যেহেতু 370 সরে গেছে তাহলে নতুন নতুন ডেভেলপমেন্ট বিগত 5 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে হয়েছে। আর এই জিনিসটাই ক্লিক করছে ওদের মনে যে কেন আমরা ইন্ডিয়াতে যাব না। আর এই জিনিসটাই আগে তোমরা আরও বড় বড় প্রোটেস্ট হিসাবে দেখতে পাবে, নিউজে লক্ষ্য করবে, আমাদের চ্যানেলে থাকবে, তোমরা বুঝতে পাবে যে আমরা এই নিউজগুলো কভার করতে থাকবো যে কী ধরনের প্রোটেস্ট নতুন কি ওইখানে চলে এসছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।